আমি দ্বন্দ্বের জন্য এই প্রোগ্রাম এত কষ্ট করে তৈরি করিনি, দ্বন্দ্ব নিরসনের জন্য। দ্বন্দ্বটা কি? সেটা হচ্ছে আমিনটা জোরে বলবো নাকি আস্তে বলবো। এবারে আসুন আমরা দেখি আমিনটা সাহাবীগণ কিভাবে পড়তেন এবং আমরা কিভাবে পড়ি। আমি প্রথমে একেবারে শিরোনামে দিয়ে দিচ্ছি। সূরা ফাতিহা শেষে আমিন বলার পদ্ধতি। সূরা ফাতিহা শেষে আমিন বলার মূলত দুটি পদ্ধতি আছে এবং দুটি পদ্ধতিতেই আমি মনে হয় দুইটি হাদিস দিয়েছি। আপনাদের ইচ্ছে। কিন্তু তর্ক করার কোনো হাদিস তো আমরা পাইনি যে আমিন জোরে কিংবা আস্তে নিয়ে কিলাকিলি করা অথবা একে অন্যকে মনোমালিন্যতা সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, এক মোমেন নামাজি আর এক নামাজিকে দোষারোপ করে, কটাক্ষ করে, তিরস্কার করা, এরকম হাদিস তো কোথাও নাই। আসহাবে আজমাইনরা আজও পর্যন্ত করেননি, কিন্তু আমাদের সমাজে দুঃখজনকভাবে কতিপয় মুসল্লি এবং কতিপয় ভাইয়েরা এই শুধু আমিন জোরে কিংবা আস্তে নিয়ে তর্ক করছেন। প্লিজ এ কাজটি করবেন না। আমি জানি এই 10 মিনিট স্কুলের এই প্রোগ্রামটি অনেক ছাত্র বন্ধুরা দেখছেন। আমার অনুরোধ, এটা নিয়ে কোনো তর্কের বিষয় না, বরং জানার বিষয় এবং মানার বিষয়। আপনি কখনো জোরে আমিন বলেন, আস্তে বলেন। দেখুন নিঃশব্দের হাদিসটি আমি প্রথমে নিয়ে আসছি। দেখি কি আছে। আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফফাদা বিহা সাওতাহু। দেখুন সুনান আত-তিরমিজির হাদিস 236 নম্বর। অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, অতঃপর নিচু স্বরে আমিন বললেন। ক্লিয়ার? এরপরে আমরা আরো একটি হাদিস দেখি নিঃশব্দে, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال كان عمر وعلي رضي الله تعالى عنهما لا يجهران ببسم الله الرحمن الرحيم ولا بالتعوذ ولا بالتامين। খেয়াল করুন, আবু ওয়াইল থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ, আউযু বিল্লাহ ও আমিন সশব্দে পড়তেন না। কে? ওমর, আলী এরা। এই তহাফি ফিকহের গ্রন্থ যেটা রয়েছে শারহুল মাআনিল আসারের প্রথম খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায় আপনি এখানে খুঁজে পাবেন। তাহলে বোঝা যাচ্ছে নিঃশব্দে আমিন বলা যায়।